ওরে আতা গাছে তোতা পাখি, ওরে আতা গাছে তোতা পাখি, ওরে ডালিম গাছেতে যেমন মাঝরাতে জেগে দেখি পাশ নেই বউ ভোলাবো, মাঝরাতে জেগে দেখি পাশ নেই বউ। আতা গাছে তোতা পাখি, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে যেমন মাঝরাতে জেগে দেখি পাশ নেই বউ ভোলাবো, মাঝরাতে জেগে দেখি পাশ নেই বউ। ভেবে না কি করি ভেবে না সব শেষে বলল মনে আমার তো বউ নাই, আমার তো বউ নাই। আতা গাছে তোতা পাখি, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মাঝরাতে জেগে দেখি পাশে নেই বউ ভোলাবো, মাঝরাতে 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 জেগে দেখি পাশে নেই বউ ভোলাবো, মাঝরাতে জেগে দেখি পাশে নেই বউ ভোলাবো, মাঝরাতে 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 জেগে দেখি পাশে নেই ও। কি রে, কি করছিস? এইটুকু ছেলে এখন থেকে বউয়ের চিন্তা করছে, ওর বউ নেই, এইসব করছে। পাজি ছেলে কোথাকার। এদিকে আয়, একদম এসব গান টান বন্ধ। রচনা মুখস্থ করেছিস? কোন রচনা বলবেন তো? তুই প্রথমে কুমিরের রচনা বল। কুমির খুব সোজা, কুমির যেখানে সেখানে দেখতে পাওয়া যায় না, কুমির যেখানে থাকার সেখানে থাকে। কুমিরের সামনের দিকে দুটো ছোট ছোট ঠ্যাং, পিছনের দিকে দুটো বড় বড় ঠ্যাং, তার পিছনে একটা লম্বা লেজ আছে। কুমিরের গাটা খোঁজ 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 খসে, কুমিরের মুখটা পুরো কুত্তার মতো। বাহ, ভালো, খারাপ নয়। হ্যাঁ। তবে কুমিরের মুখটা কুকুরের মতো কবে থেকে হলো? যেদিন থেকে আপনার মুখ দিদিমণির মতো হয়েছে। চুপ কর, পাজি ছেলে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তুই এবারে নদীর রচনা বল। নদী খুব সোজা, নদী যেখানে সেখানে দেখতে পাওয়া যায় না, নদী যেখানে থাকার সেখানে থাকে। আমার বাপের কি নদী কে বিকে কে বিকে কে বিকে যায়। নদীতে জল থাকে, হ্যাঁ, নদীতে মাছ থাকে, নদীতে কুমির থাকে। সেই কুমির যার গাটা খোঁজ 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 খসে, মুখটা পুরো কুত্তার মতো। আচ্ছা, হ্যাঁ। কুকুরের মতো, তাই তো? হ্যাঁ। আচ্ছা পটল, তুই এবারে গরুর রচনাটা বলতো। গরু খুব সোজা, গরু আমাদের গৃহপালিত প্রাণী। একদম। গরুর চারটে ঠ্যাং আছে, পিছনে একটা লম্বা লেজ আছে, লেজের গায়ে সরু সরু চুল আছে। আচ্ছা। গরুর কান আছে দুটো, গরুর মুখটা থ্যাবলা রকম। আচ্ছা। গরু দুধ দেয়, সেই দুধ আমিও খাই, আমার বাপও খায়। আচ্ছা। কিন্তু সাবধান, গরু যেন ঘাস খেতে খেতে নদীর ধারে না যায়। কেন? নদীতে কুমির আছে। সেই কুমির জ্বর গাটা খুঁজ 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 খুঁজ, মুখটা পুরো কুত্তার মতো। কুত্তার মতো, তাই না? হ্যাঁ। ওই তোর কোথা থেকে সবে কুমির এসে ঢুকে যাচ্ছে রে? কি করবো, কুমির তো দাঁড়িয়ে নেই, চলতে আছে, ওই জন্য ঢুকে গেছে। আমি কি করবো? তাই না? হ্যাঁ। আচ্ছা তুই এবারে হ্যাঁ। রাজা সিরাজউদ্দৌলার রচনাটা বল। আমি দেখতে চাই এ বেটা এটাই কি করে কুমির ঢোকায়। কি রে? না ভাবছি তো নাকি। হলো? হ্যাঁ হয়ে গেছে। নে এবার বল। একে কুমিরে ঢোকাবো। কিছু বললি? কিছু না। নে বল। সিরাজউদ্দৌলা আমাদের বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন। বাহ। আমাদের জন্য অনেক কিছু করেছেন। যাদের কাঁচা বাড়ি ছিল তাদের পাকা বাড়ি করে দিয়েছেন, যাদের পাকা বাড়ি ছিল তাদের ভেঙে ধ্বংস করে দিয়েছেন। কিন্তু পলাশির যুদ্ধে মির্জাফরকে সেনাপতি করে খাল কেটে কুমির আনলেন। সেই কুমির জ্বর গাটা খুঁজ, মুখটা পুরো কুত্তার মতো।
এই ছেলেটাকে নিয়ে যে আমি কি করব, তোকে নিয়ে আমি কি করি আমাকে একবার বলতো। কি করো? প্রশ্ন করুন, উত্তর দেবো। এই হ্যাঁ। এবার আমি যেটা বলছি হ্যাঁ। তুই শুনে শুনে সেটা বল। বলুন। বল, হ্যাঁ আমরা হ্যাঁ এইখানে হ্যাঁ অনুষ্ঠান করতে এসে হ্যাঁ। খুবই গর্বিত। আমরা এখানে অনুষ্ঠান করতে এসে খুবই গর্ভবতী। হ্যাঁ, কি হয়েছে? আমরা এখানে অনুষ্ঠান করতে এসে খুবই গর্ভবতী। ওরে তুই শুনতে পাস? নিজেই তো বললেন। এবার না ভালো করে কানটা খোলা রেখে শোন। বলুন। বল, আমরা হ্যাঁ কখনো হ্যাঁ। বিপদে পড়িয়া ভাঙিয়া পড়ি না। আমরা কখনো বিপদে পড়িয়া জাঙ্গিয়া পড়ি না। কি? আরে ওই কি? একটা মাথায় করে মারবো। নিজে বললেন আবার বলে কি? এই তোর খুব বুদ্ধি না? আবার কি? তোর বুদ্ধিগুলো পুরো ছটফট করছে, তাই তো? হ্যাঁ, এদিকে আয়, আমি তোর কত বুদ্ধি আজকে আমি দেখতে চাই। বলুন। ধর, সমুদ্রের মাঝখানে হ্যাঁ একটা লেবু গাছ আছে। হ্যাঁ, দেখতে পাচ্ছি। ওরে ধরে নে। ধরে নিলাম, বলবেন তো? হ্যাঁ, সমুদ্রের মাঝখানে হ্যাঁ একটা লেবু গাছ আছে। আছে। আর সেখান থেকে হ্যাঁ। তোকে লেবু পেড়ে আনতে হবে। হ্যাঁ। তুই লেবুটা কিভাবে পেড়ে আনবি? কোনো ব্যাপার নয়, আমি পাখি হয়ে উড়ে যাব, কুপুত করে লেবু তুলবো, পুকুত করে দিয়ে দেবো। তাই? আবার কি? পাখিটা তোকে কে বানাবে রে? তোর বাবা? আর সমুদ্রের মাঝখানে লেবু গাছ কে বানাবে রে? তোর বাবা। হ্যাঁ, তোর কাছে সবসময় উত্তর রেডি থাকে না? উত্তর রেডি থাকবে না, আসলে এই যুগটাই তো তাই। যার কাছে টাকা আছে তার সব আছে, যার টাকা নেই তার সব ফাঁকা। আচ্ছা, ঠিক বলেনি? ওই জন্যই তো বলতে হয় মাঝে মধ্যে, আরে টাকা 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 চাই, টাকা ছাড়া গতি নাই। আরে টাকা 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 চাই, টাকা ছাড়া গতি নাই। টাকা 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 চাই, টাকা ছাড়া গতি নাই। টাকা 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 চাই, টাকা ছাড়া গতি নাই। টাকা আছে যার কাছে, সব খুশি তার কাছে। টাকা বলো, টাকা টাকা বলো, টাকা। আরে টাকা 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 চাই, টাকা ছাড়া গতি নাই। টাকা আছে যার কাছে, সব খুশি তার কাছে। টাকা বলো, টাকা। টাকা থাকলে মায়ের ছেলে হবে ভালো স্বামী। টাকা থাকলে মায়ের ছেলে হবে ভালো স্বামী। টাকা থাকলে হবে তুমি সমাজের নামি দামি। বলো টাকা, বলো টাকা, বলো টাকা, ওহ টাকা, বলো টাকা, ওহ টাকা। থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক ধন্যবাদ। সবাই সাথে থাকুন, পাশে থাকুন। আর আপনাদের সবার জন্য আমরা রয়েছি বন্ধু মিউজিক্যাল গ্রুপ, আপনাদের সবার কাছে বন্ধু হয়ে। তবে আজকের এই অনুষ্ঠানে সানিয়া মির্জা ফ্যান ক্লাব আপনাদের সবার কাছে রয়েছে আজকের এই টোটাল অনুষ্ঠানের ব্যবস্থাপনায়, পরিচালনায়। আর এই সানিয়া মির্জা ফ্যান্স ক্লাবকে আমরা জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আসুন আপনাদের সবার জন্য এই মুহূর্তে ফিরি আপনাদের সবার কাছে এখনকার গানের শিল্পীতে মঞ্চে নিয়ে আসবো আপনাদের সবার জন্য এখনকার প্রিয় শিল্পী। আপনাদের সবার কাছে আপনাদের গান গেয়ে আপনাদের সবার মন জয় করবে। কি বলছো কিছু বুঝতে এক পারছি মিনিট। না। আচ্ছা সব হবে, একটা একটা করে হোক। হ্যাঁ, আমি তো থাকবো রে ভাই, তুই দাঁড়া না, সঙ্গে সঙ্গে নিয়ে আসবো। ওকে, পাক্কা? চলো ঠিক আছে। তো মঞ্চে এই মুহূর্তে আপনাদের সবার শিল্পী, সবার প্রিয় শিল্পী, শিল্পী অভিজিৎ আপনাদের সবার জন্য, সবার জন্য এখনকার প্রিয় শিল্পী অভিজিৎ আপনাদের সবাই- সবার কাছে আর আপনাদের সবার ভালোবাসায়। আর আমি যেটা আমি বুঝতে পেরে গেছি ওটা লাইভ আসবে, ঠিক আছে? কোনো চাপ নেওয়ার দরকার নেই। তো একটু একটু করে করতে দাও আমাকে। হ্যাঁ, তো চলো মঞ্চে এই মুহূর্তে শিল্পী, আপনাদের সবার প্রিয় শিল্পী, শিল্পী